ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন তৈরিতে বেশ সফলভাবে এগিয়েছে ইরান। ইরান এমন একটি দেশ যাকে শতবার ভাঙতে চেয়েছে ইহুদিরা। নিষেধাজ্ঞা দিচ্ছে আমেরিকা, হুমকি দিচ্ছে ইসরায়েল, অথচ সে দেশ আজও দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে। আজ আমরা জানবো কিভাবে হয়ে উঠল ইরান এতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর, কেন ইসরায়েল দিনরাত আতঙ্কে থাকে, আর যুদ্ধ হলে কে কতটা প্রস্তুত তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান মানে শুধু একটি দেশ না, এটা একটা সময়কাল, পারস্য সাম্রাজ্য, জ্ঞান সভ্যতা আর কৌশলের প্রতীক। হাজার বছরের ইতিহাস আর অভিজ্ঞতা ইরানের রক্তে মিশে আছে। 1979 সালের ইসলামী বিপ্লব ছিল ইরানের আত্মজাগরণের মুহূর্ত। তারা বলেছিল, আমরা কারো পুতুল হব না, আমাদের পথ আমরাই ঠিক করব। আমেরিকা ও পশ্চিমা বিশ্বের অবরোধ ছিল দীর্ঘদিন, কিন্তু ইরান মাথা নোয়ায়নি, বরঞ্চ নিজেদের প্রযুক্তি, অস্ত্র, জ্বালানো সবকিছু গড়ে তৈরি করেছে। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, সাইবার যুদ্ধ, আজকের ইরান এগুলো সবকিছুর ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। তারা যুদ্ধের কৌশলে শত্রুকে ঘায়াল করতে পারে। হিজবুল্লাহ, হামাস, হুতি, শিয়া মিলিশিয়া, মধ্যপ্রাচ্যের অনেক প্রভাবশালী গোষ্ঠী ইরানের পাশে। ইরান জানে যুদ্ধ শুধু মাঠে হয় না, মগজে আর জোটেও হয়। ইরান এখন বিশ্বের অন্যতম সেরা ড্রোন প্রযুক্তিকারক। তাদের মিসাইল পৌঁছাতে পারে 2000 কিলোমিটার দূরত্ব। তারা ইসরায়েলের পাওয়ার গ্রিড হ্যাক করেছে, আমেরিকার ডেটা চুরি করেছে। এই লড়াই শুধু বন্দুকে না, এটা তথ্যেও। পরমাণু কর্মসূচি, ইসরায়েল জানে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে তাদের আর থামানো সম্ভব নয়। যুদ্ধের সাহস, ইরান জানে কিভাবে প্রতিশোধ নিতে হয়। তারা শুধু সহ্য করে না, তারা জবাব দেয় প্রয়োজনে দ্বিগুণ শক্তিতে। আঞ্চলিক প্রভাব, ইরান চাইলে গাজা, লেবানন, সিরিয়া ও ইরাক থেকে ইসরায়েলকে ঘিরে ফেলতে পারে। এটা ইসরায়েলের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ইরান এখন শুধু অস্ত্রে নয়, অর্থনীতিতে ঘিরে দাঁড়াচ্ছে। চীন, রাশিয়া, ভারত সবাই ইরানের সাথে হাত মেলাচ্ছে। নতুন শক্তি, গ্যাস, তেল, রপ্তানি সব মিলিয়ে ইরান রাজনীতির মাঠে বড় খেলোয়াড়। আজকের ইরান কূটনীতি, সামরিক ও আদর্শগতভাবে এক ভয়ঙ্কর শক্তি। যুদ্ধ মানে অস্ত্র না, যুদ্ধ মানে ধৈর্য, আদর্শ আর লক্ষ্য। ইরান দেখিয়েছে বিশ্বের সবচেয়ে বড় শক্তিকেও চ্যালেঞ্জ করে টিকে থাকা যায়। আর আজ ইরানের নাম শুনলেই যে দেশ কেঁপে ওঠে তার নাম ইসরায়েল। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।